চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো সাজেদা ফাউন্ডেশনের নতুনটা নিয়োগ নিয়ে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে প্রায় 1,000-এর মতো লোক নিয়োগ দিবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তো এখানে আসলে কীভাবে আবেদন করবেন, আবেদনের ডকুমেন্ট প্রসেস এবং কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, আবেদনের লাস্ট ডেট এবং পদের নাম এবং বেতন, এই সবগুলো বিষয় সহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং সব থেকে বেশি যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই আবেদনপত্রটা খুব ক্লিয়ারলি করবেন এবং সিবিটা সবথেকে আপনারা ভরপুর, অর্থাৎ যেটাকে সোজা বাংলায় বলা হয় একদম পরিপূর্ণ যেটাকে বলবেন, ঠিক আছে? তো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সাজেদা ফাউন্ডেশন, সেটাতে আবেদন করার সম্পূর্ণ বিষয়টা আমরা দেখি। এটা হচ্ছে ধরো সাজেদা ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা আছে সেটা, এবং তারা এখানে বলছে যে কয়েকটা পদে নিবে। তার প্রথম যেটা আছে ফিল্ড অফিসার সূচনা, যারা আর কি একদম ফ্রেশার আছে তারা এখানে আবেদন করতে পারবে। আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার সাধারণত কাজ তো আপনি জানেনই, যেমন ঋণ বিতরণ করা, তাকে তোলা, সঞ্চয়, কিস্তি, এগুলো যারা আছে সবগুলো কাজ আপনাকে করতে হবে। এবং তারা এখানে বলছে যে আপনাকে 12 মাস এখানে প্রশিক্ষণ করার সময় ছিল। 12 মাস পরে আপনি কিন্তু চাকরিতে স্থায়ীকরণ হবে, আপনি যদি খুব ভালো একটা ফলাফল করতে পারেন। এবং এখানে তারা বলছে প্রশিক্ষণকালে আপনার বেতন হবে 22,500 টাকা। কিন্তু যারা ডিগ্রি পাস করছে তাদের জন্য এটা, এবং এবং পরবর্তীতে আপনি যারা স্নাতক বা সম্মান করছেন তাদের জন্য হলো 25,000 টাকা। এবং পরবর্তী নিয়মিতের পর হবে যারা ডিগ্রি পাস করছে 27,000 টাকা, এবং যারা অনার্স পাস করছে তাদের জন্য হলো 30,000 টাকা। বয়স সর্বোচ্চ 36 বছর বয়স, এবং মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। সেকেন্ড যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার, যে বিবর্তন। এখানে ফিল্ড অফিসার আপনাকে যেটা আছে সেটা একই একই কাজ, অর্থাৎ কিস্তি আদায় করা, সঞ্চয় আদায় করা, অন্য বিষয়গুলো লাগবে। এবং তাছাড়া এখানে বলছে যে 12 মাসে আপনি শিক্ষানবিষ্কারে থাকবে, এবং 12 মাস আপনি সফলভাবে যদি শিক্ষানবিশ পার করতে পারেন তাহলে আপনাকে কিন্তু স্থায়ীকরণ করা হবে। আর এখানে তারা বলছে যে আপনার বেতন হবে সর্বসাকুল্যে হলো প্রথম অবস্থায় প্রশিক্ষণকালে 28,000 টাকা, এবং পরবর্তীতে স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 33,600 টাকা। বয়স সর্বোচ্চ 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এটা মাঠ পর্যায়ে কাজ করতে হবে। দ্বিতীয় যেটা বেঁচে আছে সেটা হচ্ছে জুনিয়র অফিসার, অর্থ বা হিসাব, যেটা অ্যাকাউন্টস বলে থাকি আমরা। তো তারা এখানে আবেদন করতে বলছে অবশ্যই আপনাকে যে কমার্স বিভাগ আছে বা এখানে ফিনান্স বা অ্যাকাউন্টিং যে বিভাগ আছে সেখান থেকে আপনাকে ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম। তাছাড়া এখানে 6 মাসের শিক্ষানবিষ্কার থাকবে, আপনার বেতন হবে হলো 18,000 টাকা, এবং পরবর্তীতে কিন্তু এটা আরও বাড়ায় দেওয়া হবে, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না 3টা পদের একটাতেও। এবং তারা এখানে বলছে যে অন্যান্য যে সুবিধা আছে যেমন উৎসব ভাতা, মাতৃত্ব, পিতৃত্ব, ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতাসিক যেটা আছে গ্র্যাচুইটি, তারপর প্রদায়ক যে ভবিষ্যৎ নিয়ে আছে প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বিমা, তারপর হচ্ছে জীবন বিমা সুবিধা, ইনসেন্টিভ, পারফরমেন্স, এই সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং তাছাড়া বলছে যে আগ্রহী প্রার্থীদের আগামী 7 মার্চ 2026 তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর এবং পূর্ণাঙ্গ সিবি আমি যেটা বলছিলাম সেটা সহ কিন্তু আপনাকে আবেদন করতে হবে। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সনদ অর্থাৎ সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সম্পাদিত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ, সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়, মানব সম্পদ বিভাগ, প্রধান বরাবর, অটোবি সেন্টার, লেভেল 1, রোড 12, ব্লক CWSC, গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212, এই ঠিকানাকে আপনাকে আবেদন করতে হবে। এবং তারা এখানে বলছে যারা বলছে যে আসলে চূড়ান্তভাবে বিবেচিত হবে তাদের কিন্তু 300 টাকা নন এক্সিকিউটিভ সাথে স্ট্যাম্প আছে, সেখানে কিন্তু স্বাক্ষর দিয়ে আপনাকে চাকরি নিতে হবে, বা সেখানে আপনাকে স্বাক্ষর করে দিতে হবে, ঠিক আছে? এবং তারা এখানে বলছে যে নারী মানে প্রার্থীদেরকে বিশেষভাবে উৎসাহিত করছে আবেদন করার জন্য, সাধারণত বলে থাকে এগুলাই। এবং তারা এখানে বলছে যে আসলে কোনো প্রকার যে দুর্নীতি বা অন্যান্য কোনো বিষয় বা হচ্ছে যে শিশু শ্রম বা স্বেচ্ছাসেবী এগুলো কিন্তু থাকা যাবে না। এবং তারা এখানে হচ্ছে আবেদন করার আগে অবশ্যই আপনাকে এখানে দেখে নিতে হবে। তাছাড়া সম্পূর্ণ যে বিষয়টা আছে আপনি কিউআর কোড স্ক্যান করলে দেখতে পারেন সার্কুলারটা, অথবা আপনি তাদের যে ওয়েবসাইট আছে সাজেদা.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ দেখতে পারেন। তো এই ছিল আসলে মূলত সাজেদা ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।